তো গাইস এই যে দেখুন সকালবেলা আমার মেয়ে কালিকুলি মেখে ভূত হয়ে গেছে, দিয়ে টনটন করে ঘুরে বেড়াচ্ছে। ক্যামেরা অন করলে ওর একটু নাটক বেশি হয়ে যায়, এসে আমার আদর করছে ক্যামেরা অন করছে দেখে। তো তারপরে সকালবেলা বৃষ্টি হচ্ছিলো সকালে প্রচুর, ও চলে গেলো ভিজে ভিজে মাছ আনতে। তো বর্ষা হচ্ছিলো বলে সেরকম মাছ কিছু পায়নি, এই মাছ নিয়ে আসলো, কটা পাবদা মাছের বাচ্চা আর কটা ট্যাংরা মাছ ছিল। তো আসার ভিতরে আমার রান্নাবান্না সরে গেছিলো সকালে, এদিকে মেয়ে খেলা করছিল। তো সকালবেলা গরম ভাত রান্না করেছিলাম, ডিম ভাজা করেছিলাম আর কলরা আলু ভেজেছিলাম, এতেই সকালে খেয়ে নেবো। এদিকে মেয়েটা খেলা করছিল, তারপরে ছ্যান ধ্যান করে মাছটা কেটে নিলাম, কেটে ছ্যান করে তারপরে পুজোটা দিয়ে চলে আসলাম খেতে। খেয়ে দিয়ে ও চলে যাবে কাজে, তারপরে রান্না করব, দুপুরে রান্না করব। মেয়েকে খাইয়ে দিয়েছি, ও আমাদের পাশে বসে বসে মোবাইলে গান দেখছে আর নাচছে। মোবাইলে বক্সে গান লাগালে পরে ও একা একা নাচে। তো এখানে বসে বসে আমরা ভাত খাচ্ছি, ও আমাদের সাইডে বসে বসে গান লাগিয়ে নাচছে টুনটুন করে। তো তারপরে খেয়ে দিয়ে ও চলে গেল কাজে, তারপরে চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। ও পাশে বসে বসে আমার সাথে খেলছিল, ও কাজ করছিল, আমি এদিকে রান্না করছি। এই যে কলা আলু দিয়ে মাছটা রেঁধে নেবো, তো কলাটা কেটে নিচ্ছি। এদিকে সবজিগুলো কেটে তারপরে চলে যাব রান্না বান্না করতে। একা একা তো বাড়ি বেশি ভালোও লাগে না, সারাদিন একা একা ঘরের মধ্যে, তারপরে এই রান্নাবান্না আর কাজ ছাড়া আর কোনো কাজও নেই। তো এদিকে রান্নাবান্নাটা সেরে নেবো, তো তারপরে মেয়েকে স্নান দান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ও এখন খেলা করছে, এরপরে খিদে পেয়ে গেলে ও কাঁদবে। তো সবজিটা কেটে এদিকে চলে আসলাম, মাছটা ভেজে নিলাম লাল লাল করে। মাছ ভেজে এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, তরকারিটা রান্না করে নিচ্ছি এদিকে। তো বাড়িতে কেউ নেই, মেয়ে আর আমি সারাদিন থাকি, তো দুইজন মা মেয়ে টুনটুন করি, যা করি। আর এই জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিল, বাইরে কি হচ্ছে দেখছে। ও সবসময় বাইরে যে খেলতে চাইছে, বাইরে তো ওকে ছাড়া যায় না, একা একা তো সবসময় ছাড়া যায় না। আমি নিয়ে যাই যখন যাই, আর না হলে ও ঘরের মধ্যেই থাকে, একা একা থাকে। ওর জন্য বাইরে যাওয়ার জন্য ও সবসময় জানলার কাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বাইরে। তো মাত্র 1.5 বছরের মেয়ে, তো তারপরে একা একা স্নান করে দেখো একা একাই গা পুছে, আমাকে পোছাতে দিচ্ছে না। তো এদিকে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিলাম। এই যে দেখুন তরকারিটা নামিয়ে এদিকে ওকে বসিয়ে দিয়ে গেছি, ও উঠে গিয়ে ভেন্ডি নিয়ে এসে ভেন্ডি ভাঙছে। তারপর ভাতটা বসিয়ে ওকে খাবে। বিকেলবেলা এর একটা গ্রিন অ্যাপেল ছিল, ওকে সেদ্ধ করে খেতে দেবো বলে সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধ বসিয়ে এদিকে ঘর ঝাড়ু করে নিচ্ছি, বিকেলের কাজগুলো গুছিয়ে নেবো। ও ওদিকে খেলা করছে, ওর জন্য বিকেলের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড়ু করে বেসিনে কিছু বাসন ছিল ওগুলো মেজে নিলাম। এদিকে এই যে গ্যাসে ওর জন্য অ্যাপেল সেদ্ধটা বসিয়ে দিয়েছি, অ্যাপেলটা সেদ্ধ হয়ে গেলে ওকে খাইয়ে নেবো। তো বিকেলে খাইয়ে ওকে ড্রেস পরিয়ে একটু সাজুগুজু করে ওকে রাস্তায় নিয়ে যাবো, ও একটু খেলা করবে। তো তারপরে এসে সন্ধ্যা দেবো। আর তো এদিকে ওকে একটু সাজুগুজু করে তো বসে নিলাম, মাথায় একটু তেল লাগিয়ে দিয়েছি। তো মাথাটা টোটাল আঁচড়াতে দেয় না, এই একটু আঁচড়ে দিলে মানে সঙ্গে সঙ্গে ঘিটে দেয়, দেখো হাত দিয়ে দিচ্ছে সাথে সাথে, ও টোটাল মাথায় চিরুনি দিতে দেবে না। তো তারপরে এদিকে সাজুগুজু করে নিচ্ছি ওকে, যা করবো সব একা একা বলছে, আমার হাতে দাও আমি একা একা লাগাবো, এখন করতে দেবে না, ওই একা একাই করবে। তো জবরদস্তি এখানে একটু টুকু লাগিয়ে দিলাম, ও বলছে আমার হাতে দাও আমি একা একা লাগাবো। যেমন ঘরে ও যেন সব একা একাই পারে। এই যে দেখো পাউডারটা নিয়ে একা একাই লাগাচ্ছে ওর পায়ে, দেখে নাও ভালো করে। দেখো ঘষে দেবে একবারে, সব কিছু একা একা করতে জানে, সব একা একাই করবে, কেউ কিছু করে দিলে হবে না। একবার যে দেখবে সেটাই ওর করা দরকার।
ওইদিকে আপেল সিদ্ধটা হয়ে গেছে, ওকে খাইয়ে নিলাম। খাইয়ে সন্ধ্যার সময় একটু পাস্তা বানিয়ে নিয়েছিলাম মেয়ের আমি খাবো বলে। এই যে আমি চামচটা নিয়েছিলাম আমি খাবো বলে, তো আমার হাতের তো চামচটা ছাড়িয়ে ওই খাচ্ছে চামচে করে, আমাকে একটু দিচ্ছে, ও একটু খাচ্ছে, তো আমি হাত দিয়ে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তারপরে যে বসে পড়েছে, ও আর আমি একটু খেলা করছিলাম। খেলাধুলা করে রাতে রান্না করতে চলে যাবো। আমি বলছি কথা বলো কথা বলো, তো এই কি খাবা কি খাবা